সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠেও কিভাবে আমি সব কাজ সময়ের মধ্যেই কমপ্লিট করলাম। শুভ সকাল বন্ধুরা, দোলন সিম্পল হাউসওয়াইফ চ্যানেলের 109 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের সবার আশীর্বাদ নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। এখন বাজে সকাল 8টা। আর জানো তো বন্ধুরা, আজকেও না ভোরবেলা ঘুম থেকে উঠে আবারও ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপর কিন্তু ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। এই 6:30টার সময় ঘুম থেকে উঠেছি, আর তারপর কিন্তু ঝটপট করে সংসারের কাজগুলো সেরে নিয়েছি। তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর তোমাদের দাদাভাই কিন্তু খাওয়া দাওয়া করে কাজের জন্য চলে গেছে। আর এখন কিন্তু কাজবাজ করতে করতে 9:30টাও বেজে গেছে। আর এই কাজের ফাঁকে আমি, মেয়ে, ছেলে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। আর আমার ছেলে 9:30টার সময় কিন্তু স্কুলে চলে যায়। তো ও না রেডি হয়ে স্কুলের জন্য বেরিয়ে গেছে। আর আমি বিছানাটাও কিন্তু একবার গুছিয়েছিলাম। তো দেখে নাও আমার বিছানাটার অবস্থা কি করে দিয়েছে আমার মেয়ে। আর আলনাটা তো কালকেই গুছিয়েছিলাম, তোমরা দেখেছিলে। তো আজকেও কিন্তু এর অবস্থাটা আবারও খারাপ হয়ে গেছে। কেন জানো তো, ওই যে আমার ছেলে স্কুলে যাওয়ার সময় জামা প্যান্টগুলো টেনে টেনে বার করে, আর আলনাটা কিন্তু তার জন্য খারাপ হয়ে যায়। তো আলনাটা গুছিয়ে নিয়েছি। আর এবার না ভাবছিলাম মেয়েকে একটু স্কুলে দিয়ে আসবো, ওই যে খিচুড়ির স্কুলে। তাই মেয়েকে না একটু ড্রেসটা পরিয়ে নিয়েছি। আর আজকের ওয়েদারটা কিন্তু একদম পুরো ঠান্ডা ঠান্ডা, ওই ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, আবার কিন্তু একটু রোদ্র হচ্ছে। আর আমার মেয়েকে না ড্রেসটা পরিয়েছিলাম, তো বলছিলাম টুপিটা পরতে হবে না। তো ও না ভীষণ বায়না করেছিল পরবার জন্য। তো টুপিটা নামিয়ে দিয়েছিলাম, ও একা একাই কিন্তু পরে নিয়েছে। আর এই তোমাদের দাদাভাই জামাটা না কালকে ধুয়ে দিয়েছিলাম। তো এখনকার রোদ্দুরে তো একদিনের জামা কাপড় একদিনেই শুকনো হয় না, তাই আজ সকালেও আবারও বের করে দিয়েছি। আর এই প্লাস্টিকে তো তোমাদের দাদাভাইয়ের জামাগুলো কালকে সেলাই করেছিলাম, তো আর ধোয়াই হয়নি। আর এখন আকাশটা তো পুরো মেঘলা মেঘলা, আর মাঝে মাঝে ওই যে বৃষ্টি হচ্ছে বললাম, তার জন্যই কিন্তু কালকে আর ধুয়ে দিইনি। তো আজকে না মাখিয়ে রেখেছি, আর হাত মোজাটা ধুয়ে নিয়েছি। আর আজকেও কিন্তু আকাশটা মেঘলা হয়ে আছে, তো মাঝে মাঝে রোদ্দুর হচ্ছে। তাই ভাবলাম মেয়েকে স্কুলে দিয়ে এসে আর কেচে নেব। তাই কিন্তু স্কুলে যাওয়ার আগে মাখিয়ে রেখে গেছিলাম। আর এখন স্কুল থেকে চলে এসেছি, এসে না জামা প্যান্টগুলো কেচে নিয়ে আর একটু মেলে দিচ্ছি। ওই জলটা ঝরে গেলেই কিন্তু হয়ে যাবে, তারপর ঘরেতেই রেখে দেবো। আবার কাল সকালে বাইরে বের করে দিলেই কিন্তু শুকনোটা হয়ে যাবে। আর আমি না একটু ঝটপট করে কাজগুলো সেরে নিচ্ছি। কেন জানো তো, আমার মেয়ে তো স্কুলে দিয়ে এসেছি, মেয়েকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই আনতে যেতে হবে। আর আমাকে না তার মধ্যে কিন্তু সমস্ত কাজগুলো কমপ্লিট করতে হবে। এই যে ঘর মোছা, পুজো দেওয়া, স্নান করা, এইগুলোই তো আমাদের কাজ। তো জামা প্যান্টগুলো মেলে দিয়ে ঘরটা মুছতে চলে এসেছি। আর গরমের সময়ের ব্যাপারটা কিন্তু আলাদা। আর এখন না ঘর যদি একদিন না মোছা হয়, ঘরে কিন্তু বসাই যায় না। ওই বাইরের ধুলো মনে হয় যেন ঘরেও ধুলো ধুলো হয়ে থাকে, আর ধুলো থাকলে না ঘরে হাঁটাই যায় না। তাই যতই কাজ থাকুক না কেন, আর যতই দেরি হয়ে যাক, ঘরটা না প্রতিদিন একটু মুছে নিই। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরটাও মোছা হয়ে গেছে। আর আমার না খাটের তলা, শোকেসের নিচে এগুলো না মুছলে মনে হয় যেন ঘরটা মোছাই হয়নি। তো খাটের তলাটাও কিন্তু ঘরে মুছে নিয়েছিলাম, আর এবার শোকেসের তলাটাও মুছে নিয়ে বারান্দাটা ভালো করে মুছে নিয়েছি। আর এখন তো শীতকালের বেলা, দেখতে দেখতেই কিন্তু টাইমটা কখনই যে শেষ হয়ে যায় বুঝতেই পারি না। তো জানো তো বন্ধুরা, একবার ভাবছিলাম এই মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেই তারপরে ঘরগুলো মুছে নেব। আবার ভাবছি না, মেয়ে স্কুলে থাকলে তো আন্টিদের কাছেই রয়েছে, তার চেয়ে বরং আগেই আমি সংসারের কাজগুলো একটু সেরে নিই। আর জানো তো বন্ধুরা, এই 3 দিন ধরেই কিন্তু আমাদের এদিকে আকাশটা না পুরো মেঘলা হয়ে আছে। না ভালো করে বৃষ্টি হচ্ছে, না ভালো করে রোদ্দুর হচ্ছে।
আর এই রকম ওয়েদার না আমার একদমই ভালো লাগে না, বিশেষ করে শীতকালে। গরমের সময় যদি এরকম থাকে তাহলে কিন্তু মোটামুটি ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, ঘর বারান্দা মুছে নিয়ে স্নানটাও করে চলে এসেছি পুজো দিতে। আর আজকে না গাছে কয়েকটা ফুলও পেয়ে গেছিলাম, তো সেগুলো তুলে নিয়ে থালা বাসনগুলো প্রসাদ দিয়ে তারপর না ফুল তুলসীর পাতাগুলো একটু দিয়ে দিচ্ছিলাম। তো বন্ধুরা, ঠাকুর ঘরের থালাগুলো সাজিয়ে নিয়ে প্রদীপটা না ধরিয়ে নিয়েছি। আর প্রদীপে তো আজকে পলতে পাল্টানো হয়নি, আগের দিনের যে পলতেটাই ছিল সেটাই কিন্তু একটু তেল দিয়ে আর ধরিয়ে নিয়েছি। তো আমার ঠাকুর ঘরে পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছিল। আর এবার না তুলসী তলাতে পুজো দিতে চলে এসেছিলাম। এখন বাজে বেলায় 1টা। তো জানো তো বন্ধুরা, পুজোটা দিয়ে নিয়ে মেয়েকে কিন্তু বাড়িতে নিয়ে চলে এসেছি। আর স্নানটাও করানো হয়ে গেছিলো। আর ও না একটা বিস্কুট কিনেছিল, সেটাই কিন্তু বসে বসে খাচ্ছিল। আর আমি না ভাত বেড়ে দিয়েছি, ও না এখনও খেতেই বসেনি, বাইরে গেছে। আর আমি একটু খেয়ে নিচ্ছিলাম, তারপরে মেয়েকে খাইয়ে দেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।